গাজা যুদ্ধের মধ্যে লেবাননের শক্তিশালী সংগঠন হেজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণের ঘটনা বেড়েই চলেছে। চলতি সপ্তাহে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে ১.৫ শতাধিক রকেট ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। এই ঘটনায় আশঙ্কা দেখা দিয়েছে লেবাননে পূর্ণ মাত্রায় হামলা চালাতে পারে ইসরায়েল। এখন প্রশ্ন হচ্ছে, এই আশঙ্কা কতটুকু বাস্তবে রূপ নিলে তার পরিণতি কি হতে পারে, জানাচ্ছেন শেখ ফরিদ। ইসরায়েল ও লেবাননের শক্তিশালী সংগঠন হেজবুল্লাহ সীমান্তে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে, ফলে সংঘাতের সংখ্যা আরও বাড়ছে। এই সংঘাতের কারণে ইসরায়েলি বাহিনী বড় আকারের অভিযানের হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটিকে। গাজা যুদ্ধের মধ্যেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চললেও সম্প্রতি এটি আরও তীব্র আকার ধারণ করেছে। এর সঙ্গে রয়েছে হামাসের নিয়মিত সংঘাত, ফলে দুই পক্ষকে সামাল দিতে হচ্ছে নেতানিয়াহুর বাহিনীকে। সমরবিদরা বলছেন, ইসরায়েল এখন তার উত্তর ফ্রন্টকে উপেক্ষা করতে পারছে না। সেখানে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বোধ করছে নেতানিয়াহুর প্রশাসন। কয়েক দশক ধরে যুদ্ধ অবস্থায় রয়েছে লেবানন ও ইসরায়েল। ১৯৮২ সালে ইসরায়েল লেবাননে আক্রমণ চালিয়ে রাজধানী বৈরুত পর্যন্ত ট্যাঙ্ক পাঠিয়েছিল। লেবাননে ফিলিস্তিনি যোদ্ধাদের আক্রমণের পর এটি করেছিল ইসরায়েল। পরে ২২ বছর ধরে দক্ষিণ লেবানন ইসরায়েল দখল করে রাখে। সেখানে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে হেজবুল্লাহ, সেই সঙ্গে তাদেরকে ওই অঞ্চল থেকে বিতাড়িত করে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ইসরায়েল ও হেজবুল্লাহর সাম্প্রতিক শত্রুতা শুরু হয় গাজা যুদ্ধের মাধ্যমে। এই সংঘাতে এরই মধ্যে ৩৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। হেজবুল্লাহ বলেছে, গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে তারা ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। গত অক্টোবর থেকে ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে সংঘাত ক্রমাগত বাড়ছে। সংঘর্ষের সংখ্যা এবং আকার বৃদ্ধি পাওয়ায় যুদ্ধের সংখ্যাও বাড়ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরাক, সিরিয়া ও লেবানন প্রকল্পের পরিচালক হেইকো উইম্যান জানান, এটি একটি ধীরগতির উত্তেজনা যা ক্রমাগত বাড়ছে। সীমান্তে দুই পক্ষের হতাহতের সংখ্যা এবং হেজবুল্লাহর ব্যবহৃত অস্ত্রের ধরন উল্লেখযোগ্যভাবে বাড়ছে। হেজবুল্লাহর হামলা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, যদি কেউ মনে করে ইসরায়েলি বাহিনীর ক্ষতি করবে আর তেল আবিব নীরব থাকবে, তাহলে তারা ভুল করছে। যেভাবেই হোক উত্তর ইসরায়েলে তারা নিরাপত্তা ফিরিয়ে আনবে। এর প্রতিক্রিয়ায় হেজবুল্লাহর শীর্ষ নেতা নাঈম কাসেম জানিয়েছেন, তারা সর্বাত্মক যুদ্ধ চায় না, কিন্তু তেল আবিব যদি তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে হেজবুল্লাহ বাহিনী প্রস্তুত, বরং পিছিয়ে যাবেন। বিশেষজ্ঞরা বলছেন, দুই পক্ষই হয়তো সর্বাত্মক যুদ্ধ শুরু করতে চায় না, তবে তাদের উত্তেজক কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে যে কোনো সময় একটি বড় সংঘাতকে উস্কে দিতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।